ন্যাটেলার ও স্ক্রিল অ্যাকাউন্ট ভেরিফাই অনেক ঝামেলা এবং ভেরিফাইয়ের পর হঠাৎ করে ব্লক করে দেওয়া সহ বিভিন্ন সমস্যার কারণে অনেকেই এর বিকল্প পথ খুঁজছিলেন এবং অনেকে রীতিমতো আমাদের কমেন্ট করে জানতে চেয়েছেন ন্যাটেলার ও স্ক্রিল বাদে অন্য কোনো উপায়ে ডিপোজিট করা যায় কিনা। তাই তাদের জন্য নিয়ে এলাম আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা বিকল্প একটি পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব, আর সেটি হলো ওয়েব মানি। অর্থাৎ কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে তা খুব সহজেই ভেরিফাই করবেন, এই পেমেন্ট গেটওয়ের সুবিধা অসুবিধা সবকিছুই বিস্তারিতভাবেই এই ভিডিওতে আলোচনা করা হবে। বর্তমানে যারা ফরেক্স ট্রেডিং করেন, ডিপোজিট করার জন্য পেমেন্ট মেথড অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিন্তু বাংলাদেশে যেসব পেমেন্ট গেটওয়ে রয়েছে যেমন ন্যাটেলার ও স্ক্রিল, সেখানে এখন ভেরিফাই করাটা অনেক কষ্টকর। আবার বর্তমানে দেখা যাচ্ছে যে ভেরিফাইড অ্যাকাউন্টগুলো কোনো রিজন ছাড়াই ব্লক করে দিচ্ছে। তাই যারা ফরেক্স ট্রেডিং করেন তাদের জন্য একটা অস্বস্তিকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে ন্যাটেলার ও স্ক্রিলের মাধ্যমে ডিপোজিট করা। সেজন্য আমরা নতুন আরেকটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই ফরেক্স এর বিভিন্ন প্রকারের ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন, আর সেটি হলো ওয়েব মানি। বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয় একটি সাইট। তাছাড়া এখানে ভেরিফাই নিয়ে আপনাকে এত ঝামেলায় পড়তে হবে না, খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা ভেরিফাই করতে পারবেন। আর সব থেকে বড় সুখবর হচ্ছে এখানে আপনারা এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনারা এখানে এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তাই এখানে এখন থেকে আর ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের জন্য কোথাও যেতে হবে না। তাছাড়া ন্যাটেলার ও স্ক্রিলের ডলার রেট সব সময় বেশি থাকে। অনেক সময় $1 কিনতে 100 টাকার উপরে খরচ করতে হয়, আর সেই জন্য অনেকেই সমস্যায় পড়ে। কিন্তু এই সাইটে আপনারা সহজে ডিপোজিট করতে পারবেন আর ডলার রেটও বেশি থাকে না। তাই আজকে এই অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, অর্থাৎ এর ওপেনিং, ভেরিফাই সবকিছু আজকে তুলে ধরা হবে। আর আরো কিছু সুখবর দিয়ে নেই এই অ্যাকাউন্ট সম্পর্কে। এখানে ভেরিফাই করতে কোনো ডিপোজিট লাগে না। হ্যাঁ, এখানে ন্যাটেলার বা স্ক্রিলের মতো ভেরিফাই করতে ডিপোজিট লাগে না, আর আপনারা এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আর ওয়েব মানি হচ্ছে অনেকটা ওয়ালেটের মতোই, অর্থাৎ আপনি এখানে অনেক ধরনের কারেন্সি রাখতে পারবেন। তাছাড়া এটি ইউজ করা খুবই সহজ এবং এই অ্যাকাউন্ট দিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন ট্রাস্টেড ব্রোকারে ডিপোজিট করা যায়। আর যারা বিভিন্ন ব্রোকারে বা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে দেখতে চান, তারা ফরেক্স বিডি এর এই প্লেলিস্ট ফলো করুন। এখানে সুন্দরভাবেই সবকিছু তুলে ধরা হয়েছে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া হবে, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। শুরুতেই বলবো, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, অবশ্যই ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করুন। ফরেক্স এর যে কোনো ব্রোকার বা যে কোনো পেমেন্ট গেটওয়েতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করুন। শুরুতেই আপনারা লিংকে ক্লিক করার পর ওয়েব মানি এর হোম পেজে যাবেন। সেখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপর নতুন একটি পেজ আসবে। সেখানে প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো কান্ট্রি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে পূরণ করবেন। আর অবশ্যই মোবাইল নাম্বার দেওয়ার সময় কান্ট্রি কোড লিখবেন না, অর্থাৎ কান্ট্রি কোড ছাড়াই বাকি নাম্বারটি লিখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিখছি। এরপর নিচের কোড যেটি আছে সেটি হুবহু লিখে দিবেন। আমি আমার কোড লিখছি, আপনারাও ঠিক একইভাবে লিখে দিবেন। তারপর মোর অপশনটিতে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার থেকে মোবাইল ভেরিফিকেশন কোড চাওয়া হবে। তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে একটি এসএমএস দিয়ে কোড পাঠিয়ে দেওয়া হবে। সেই কোডটি আপনারা দেখে পূরণ করে দিবেন। তারপর কোড দেওয়া হয়ে গেলে ইন্টারে ক্লিক করলে আপনাকে এর পরের স্টেপে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনারা একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় তা সবাই জানেন, তারপরেও বলছি, যে কোনো জায়গায় পাসওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করুন, অর্থাৎ বিভিন্ন সিম্বলের কম্বিনেশনে আপনার পাসওয়ার্ড তৈরি করুন। তারপর নিচে টিক চিহ্নিত ক্লিক করে মোর অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপরে আপনার কাছে একটি নতুন একটা অপশন আসবে, সেটি হচ্ছে কারেন্সি এর অপশন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কোন কারেন্সিতে থাকবে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তাই সেখান থেকে আপনারা ইউএসডি কারেন্সি সিলেক্ট করবেন আপনার অ্যাকাউন্টের জন্য। প্রথমেই যে কারেন্সি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইউরো ইউএসডি, আর পাশে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। আমাদের অ্যাকাউন্ট এখন পুরোপুরি ওপেন হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুবই ইজি প্রসেসে আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি। তাই এখানে অ্যাকাউন্ট করাটা বড় কোনো ব্যাপার নয়। আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন
ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম এসএল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়, তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো এসএল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা লগ ইন করার জন্য এই নাম্বারটি প্রয়োজন হবে। এটিকে বলা হয় ওয়ালেট নাম্বার। আমি আগেই বলেছিলাম এটি অনেকটা ওয়ালেটের মতো, আর এটি হচ্ছে আপনার ওয়ালেট নাম্বার। এখন দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্ট খুব সহজেই ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য আপনারা পার্সোনাল নামে এই অপশনটিতে যাবেন। এই অপশনে ক্লিক করলে আপনারা নতুন একটি পেজ দেখতে পাবেন। সেখানে ভেরিফাই অপশনের নিচে ভেরিফাই পয়েন্ট নামে আরেকটি অপশন আছে, সেই অপশনটি নতুন একটি ট্যাবে ওপেন করবেন। আমি আবারও বলছি, পার্সোনালে যাবার পর পার্সোনাল পয়েন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, সেটি নতুন একটি ট্যাবে ওপেন করবেন। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার কাজ হবে কন্ট্রোল প্যানেল নামে এই অপশনে চলে যাওয়া। সেখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ ভেরিফাইয়ের জন্য আপনাকে আবার লগ ইন করতে হবে। তাই লগ ইন অপশনে আপনি আপনার ওয়ালেট নাম্বারটি লিখবেন। শুরুতেই যে নাম্বারটি দেখাচ্ছিলাম সেটি ছিল আপনার ওয়ালেট নাম্বার। তারপরের অপশনে আপনার পাসওয়ার্ড লিখবেন। এরপর কিছু কোড দেওয়া আছে, সেই কোডগুলো আপনারা দেখে দেখে হুবহু লিখে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করলে আপনি এর পরের পেজে চলে যাবেন। সেখানে আপনি আপনার নাম্বারের শেষের দুটি ডিজিট দেখতে পাবেন এবং পাশে থাকা এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে আপনার মোবাইলে কোড দেওয়া হবে। তবে এইখানে কোড পাওয়ার সিস্টেমটা একটু ভিন্ন, অর্থাৎ আপনাকে এসএমএস করে কোড দিবে না, আপনাকে একটি নাম্বার থেকে কল দিবে। সে কলটি আপনি রিসিভ করবেন এবং রিসিভ করার সাথে সাথেই কল আপনি কেটে যাবে। তো আপনাকে যে নাম্বার থেকে কল দেওয়া হয়েছিল সেই নাম্বারের লাস্ট 5টি ডিজিট আপনারা এখানে লিখে দিবেন। আমি আবারও বলছি, আপনাকে একটি নাম্বার থেকে কল দেওয়া হবে, সে কলটি আপনি রিসিভ করবেন এবং রিসিভ করার সাথে সাথেই কল আপনি কেটে যাবে এবং যে নাম্বার থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল সেই নাম্বারের লাস্ট 5টি ডিজিট আপনারা এখানে লিখে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় বা তারা কোড না নেয়, তাহলে আপনি নিচের অপশনে ক্লিক করবেন, এতে আপনাকে এসএমএস করে কোড দেওয়া হবে। অর্থাৎ প্রথমে তারা কল দেয়, আর সেই কোডটি যদি না হয় বা প্রসেসে যদি কোনো প্রবলেম হয়, তাহলে তারা এসএমএস করে কোড দেয়। আর এসএমএস করে কোড পেলে আপনারা খুব সহজেই লিখে দিতে পারবেন, যা সবাই পারেন। অনেকেরই হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু ভেরিফাইয়ের জন্য তারা এই সিস্টেম ফলো করে শুধুমাত্র প্রতারণা এড়ানোর জন্য, অর্থাৎ সেটি আপনি কিনা তা যাচাই করার জন্য তারা এই প্রসেস ফলো করে। তারপর নতুন একটি পেজ আপনারা দেখতে পাবেন। সেখানে আপনারা কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাবেন, সেই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা তথ্য দেওয়ার জন্য একটি পেজ দেখতে পাবেন। সেখানে ধীরে সুস্থে আপনারা সুন্দরভাবে আপনার তথ্য পূরণ করবেন। এখানে একটি জিনিস অনেকেই ভুল করে, সেটি হচ্ছে এখানে প্রথমেই অনেকেই নিজের প্রথম নাম লিখে, কিন্তু এখানে লেখা আছে লাস্ট নেম, অর্থাৎ প্রথম অপশনটিতে আপনাকে আপনার লাস্ট নাম লিখতে হবে, তারপরের অপশনটিতে আপনার ফার্স্ট নেম এবং শেষের অপশনটিতে আপনার মিডল নেম। আপনার যদি মিডল নেম না থাকে তাহলে আপনারা এটি খালি রাখতে পারেন। এখানে অ্যাড্রেস পূরণ করার সময় আপনারা কান্ট্রি লিখতে পারবেন না, তাই পাশে সেট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ইউর অ্যাকচুয়াল লোকেশন নামে একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করার পর আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কান্ট্রি আছে, সেখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর রিজিয়ন নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনার বিভাগ বা রিজিয়ন সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যদি ঢাকা থাকেন তাহলে ঢাকা, বা চট্টগ্রাম থাকলে আপনারা চট্টগ্রাম সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিটি, অর্থাৎ আপনি কোন জেলায় থাকেন সেটিও সিলেক্ট করবেন। এরপর ওকেতে ক্লিক করলে আপনাকে আগের পেজে নিয়ে যাওয়া হবে। তারপর এখানে আপনারা এনআইডি কার্ড দেখে দেখে সকল তথ্য পূরণ করবেন, অর্থাৎ যেহেতু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে না, তাই এখানে সকল তথ্য পূরণ করবেন এনআইডি কার্ড দেখে। তারপর নিচে যে লিগ্যাল আইডেন্টিফিকেশন নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনারা আপনার এনআইডি কার্ড থেকে সকল তথ্য পূরণ করতে হবে। এখানে যে নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। আমি আবারও বলছি, আপনার এনআইডি কার্ডের সামনে যে কোড লেখা থাকে সেই কোডটি আপনারা লিখে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ ইস্যু নামের অপশন, সেখানে আপনারা এনআইডি কার্ডের পেছনে একটি ডেট দেখতে পাবেন, সেটি দেখে পূরণ করে দিবেন। আর লাস্ট যে অপশন রয়েছে সেখানে দেশের পুরো নাম, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সামনে যে নামটি লেখা আছে ইংলিশ ওয়ার্ডে, সেই নামটি পুরোটাই লিখে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তা পূরণ করছি। তারপর নতুন একটি পেজ আসবে, এখানে কিছু লিখতে হবে না, এখানে সেভ অপশনে ক্লিক করলে নতুন একটি পেজে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট পাসপোর্ট নামে একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তবে এখানে ক্লিক করে পাসপোর্ট আপলোড দিতে হবে না, এখানে ক্লিক করে আপনি এনআইডি কার্ড আপলোড দিতে পারবেন। তারপরে আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ডের সামনের অংশ সিলেক্ট করবেন। তারপর আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন, সেখানে আপনার ডকুমেন্টের ধরন সিলেক্ট করতে হবে। আমি যেহেতু আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড করেছি, তাই আমি আইডি কার্ড ফ্রন্ট পার্ট সিলেক্ট করছি, আপনারাও সেটি করবেন। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনারা আপলোড নিউ ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করবেন আরো একটি ডকুমেন্ট আপলোড দেওয়ার জন্য, অর্থাৎ ব্যাক পার্ট আপলোড দেওয়ার জন্য। ঠিক এইভাবে আপনার এখানে ব্যাক পার্ট
আপলোড দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করলে আপনারা ডকুমেন্টের ধরন সিলেক্ট করবেন। তাই যেহেতু আমরা এখানে এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপলোড দিয়েছি, তাই আইডি কার্ড ব্যাক সাইড সিলেক্ট করব। এখন আমাদের কাজ শেষ, এখন শুধু অপেক্ষার পালা। আর এখানে 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়া হয়, তাই আশা করা যায় আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে আমরা সেটিও দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে 9:10 PM 11 তারিখ 11 মাস দেখাচ্ছে। আর ভেরিফাই হয়ে গেলে আমরা সেটির তারিখও আপনাকে দেখাবো। আর ডকুমেন্ট আপলোড দেওয়ার আগে এই জায়গায় লেখা ছিল এলআইস পাসপোর্ট, আর আপলোড দেওয়ার পর এই জায়গায় পরিবর্তন হয়েছে এলআইস সার্টিফিকেট। তো ভেরিফাই হয়ে গেলে এটিও পরিবর্তন হবে, যা আমরা আপনাকে দেখাবো। তাই আপনারা আমাদের সাথে থাকুন, ভেরিফাই হয়ে গেলে আমরা আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমরা আবারও একটি বিরতির পর ফিরে এলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ইমেল করা হয়েছে ওয়েব মানি অ্যাকাউন্ট থেকে এবং সেখানে বলা হয়েছে আমাদের অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয়ে গিয়েছে। আর এর তারিখ দেখতে পাচ্ছেন 12 তারিখ 11 মাস 2020, অর্থাৎ আমরা 11 তারিখ ডকুমেন্ট সাবমিট করেছিলাম আর 12 তারিখ আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। তাছাড়া আমরা ডকুমেন্ট সাবমিট করেছিলাম রাতের 9টায় আর আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে সন্ধ্যা 6টায়। এর মানে দাঁড়াচ্ছে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হতে 24 ঘন্টাও লাগেনি। তাই এখানে অ্যাকাউন্ট করাটা এবং ভেরিফাই করাটা খুবই সহজ, তাই আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন। আর আপনারা আমাদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে। আর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড করে নিতে পারেন। এই অপশনে এসে ইমেলে ক্লিক করলে তারপর ইমেল অ্যাড্রেসটি লিখবেন, সেটি লিখে ওকে করলে আপনার ইমেল একটি কোড দেওয়া হবে, সেটি লিখে দিলেই আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তাই এখানে আপনারা খুব নিশ্চিন্তে অ্যাকাউন্ট ভেরিফাই, ওপেন সবকিছুই করতে পারবেন এবং ট্রানজাকশন করতে পারবেন। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান, তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের 0 পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড, টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকারগুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্টগুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকারগুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকারগুলো অন্যতম ভালো ব্রোকার হাউস, তাই এই বেস্ট ব্রোকারগুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিউয়ার্স, ফরেক্স বিডি সর্বদা চেষ্টা করে আপনাদের উপকারে আসবে এমন ভিডিও সর্বদাই শেয়ার করতে। তাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করুন, যেন ফরেক্স বিডি সর্বদাই আপনাদের পাশে দাঁড়াতে পারে। এই ভিডিওতে যদি আমরা 1000 লাইক এবং কমেন্ট পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।